নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঝুনু মন মাতানো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো আরেকটা নতুন রেসিপি। নতুন বলাও ভুল, অনেকেই করে এই রেসিপিটা, তবে আমি আপনাদের একটু অন্যরকমভাবে দেখাবো। বেতো শাক ভাজা, সেটা বেগুন দিয়ে। তো বেগুন দিয়ে বেতো শাক ভাজা করতে গেলে কীভাবে রান্না করতে হয় দেখুন। দেখুন বেতো শাক, খুব সুন্দর বেতো শাক এনেছি। এই বেতো শাকটাকে আমি কেটে নেবো। তো দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি। আমি বেগুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি শাকটাকে কেটে নেব। শাকটাকে আমি খুব ঝিরিঝিরি করে কাটবো না, একটু বড় বড় করে কাটবো। এইভাবে শাকটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে শাকগুলোকে আমি কেটে নিচ্ছি। এই শাকটা ঠিক এই সময়তেই পাওয়া যায়, এই ঠান্ডার সময় আলু জমিতে, সর্ষে জমিতে এই শাকগুলো হয়ে থাকে। তা খেতে কিন্তু খুব ভালো লাগে এই শাকটা। দেখুন এইভাবে আমি সব শাকটা কেটে নিলাম। বেতো শাকটা ভাজবার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি কয়েকটা বড়ি এর মধ্যে ভেজে নেব। বড়িগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন বড়িগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই আমি এই ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলোকে দিয়ে দেবো। এবারে এই বেগুনগুলোকেও আমি একটু ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। খুব লাল লাল করে ভাজবার কোনো দরকার নেই, ঠিক এইভাবে ভাজাটা হলেই হবে। এবারে আমি এই বেগুনটাকেও তুলে নিচ্ছি। সামান্য একটু তেল দেব। এই সামান্য তেল দিয়ে আমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার শাকগুলোকে দেওয়ার পর আমি এতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন আর একটু হলুদ আমি দিয়ে দেবো। আর একটা কাঁচা লঙ্কা আমি এইভাবে দু আধখানা করে ফাটিয়ে লঙ্কাটা এইভাবেই দিয়ে দিলাম। এবার দিয়ে শাকটাকে আমি একটু তেলের ওপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। শাকটা যতক্ষণ না একটু কমে যাচ্ছে। দেখুন শাকটা আমার সেদ্ধ হয়ে কমে গেছে। এবারে এই শাকটাকে আমি একটা জায়গায় তুলে নেব। এর মধ্যেই আমি খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দু আধখানা করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে খানিকটা রসুন থেঁতো করে রেখে দিয়েছি। এবার এই রসুনটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এই রসুনটা আমার ভাজা হয়ে গেলে তার মধ্যে শাকটা আমি দিয়ে দেবো। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই শাকটা এর মধ্যে দিয়ে দেবো।
এই শাকটা দিয়ে আমি ভালো করে ভেজে খেতে দেবো। শাকটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। অনেকে রসুনটা আগেই তেলের মধ্যে ভেজে তারপর শাকটা দিয়ে দেয়, তাতে কি হয় রসুনের গন্ধটা অনেক সময় থাকে না। আর এইভাবে শাকটাকে সেদ্ধ করে নেবার পর যদি আমি রসুনটা ভেজে দিই তাহলে খুব সুন্দর একটা রসুনের গন্ধ থাকে। শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে একটু চিনি দেবো। কয়েক দানা চিনি দিলে যে কোনো জিনিসের স্বাদ একটু বেশি ভালো হয়ে যায়। তা চিনিটা দিলে আমার শাকটাও খেতে খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এইভাবে বাড়িতে বেথো শাক রান্না করুন, খেতে খুব ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন শাকটা আপনাদের কেমন লাগলো। এবার আমি শাকটা একটা পাত্রে তুলে নিচ্ছি। ভেজে রাখা শাকের ওপরে আমি যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেই বড়িগুলোকে আমি গুঁড়ো করে রেখেছি। এবারে বড়ি ভাজা গুঁড়োটা আমি শাকের ওপর ছড়িয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, শাকটা কত সুন্দর দেখতেও লাগছে। এর বড়ি ভাজাটা দিলে শাকের স্বাদ ডবল হয়ে যায়। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা? যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগেও অনেক বন্ধুরা আমায় কমেন্ট করে অনেক ভালো ভালো কথা বলেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও যেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।